রাতেরবেলা বগুড়া সাতমাথা যে এত সুন্দর লাগে দেখতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? শুক্রবার বেড়াতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, তো আজকে থাকছে সেই ঘোরা নিয়ে ছোট্ট একটি ভিডিও, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো আমরা রওনা দিলাম মেয়েদের নিয়ে, যাচ্ছি কোথায় অবশ্যই দেখতে পাবেন, সাথেই থাকুন। তো চলে আসলাম সাতমাথা, আপনার সাথে কথা বলতে বলতে সাতমাথা চলে আসলাম। সাতমাথা আসলে আমাদের বগুড়া শহরের মধ্যমণি, আর অনেক সুন্দর একটা জায়গা। এখানে বীর মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া আছে, অনেক ভালো লাগে দেখতে। তো চলে আসলাম পার্কের ভেতরে, এটা কিন্তু সরকারি পৌর পার্ক। আর পৌর পার্কটা একেবারেই জনগণের জন্য মুক্ত, সবাই যে কোনো সময় ঢুকতে পারেন, কোনো সমস্যা নাই। আর অনেক সুন্দর জায়গা, অনেক জায়গা জুড়ে অনেক বিশাল পার্ক। আর এই পার্কে ঘুরতে ঘুরতে কিন্তু এক পর্যায়ে আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব। তো আসেন সে জায়গাটায় আপনাদের নিয়ে যাব। তো এখানে কিন্তু দোলনা আছে, স্লাইড আছে জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য। আর চলে আসলাম কিন্তু অনেক সুন্দর বিশাল একটা দিঘি, আর এই দিঘিটাতে এখন পানি নেই যেহেতু কাজ চলছে। তো মেয়েরা বললো আম্মু নামবো, আমি বললাম নেমে দেখে আয়। ওরা নামলো। বাপরে বাপ, আমি নামতে পারবো না, অনেক কষ্ট সিঁড়িতে ওঠা। তো এই তো ফাইনালে চলে আসলাম সেই পুরাতন গড়ে। আর এই গড়টা যে এত সুন্দর দেখতে কি বলবো, বিশ্বাস করেন আপনারা বগুড়া আসলে অবশ্যই এখানে আসবেন। বগুড়া পৌর পার্কে পুরাতন গড়টা আসলে অনেক আগের রাজাদের ছিল নাকি। তো এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা। তো ভাবিকে নিয়েই বের হয়েছিলাম। বাচ্চাদের নিয়ে আমরা যেখানেই যাই আমি আর ভাবির সাথে যাব, বাচ্চাদের একা ছাড়ি না। তো দুই বান্ধবী মিলে আমরা ঘুরতেছি, মেয়েরা বান্ধবী, মেয়ের মারা আমরা বান্ধবী। তো এই যে পুরাতন সে উঁচু গড়ে উঠলো আমার মেয়েরা, আমিও সাথে ছিলাম, কারণ বাচ্চাদের তো একা ছেড়ে দেওয়া যাবে না। অনেক সুন্দর ছিল আসলে, আমার বলার থেকে বাস্তবে দেখতে অনেক সুন্দর ছিল। এখানে আর্টিফিশিয়াল একটা চিড়িয়াখানা, যেখানে শুধু মাটির সব কিছু, যত প্রাণী, পশু প্রাণী, জীবজন্তুর ছবি। তো ঘুরতে ঘুরতে এত গরম ছিল, তৃষ্ণা পেয়েছে মেয়েদের। ভিতরে তো কোনো দোকান ছিল না, তো দেখলাম আইসক্রিমওয়ালা ভাই। আজকে খালি কিছু হবে না, তুমি কোন খাও তাহলে, কোন একটু আছে কি কি বললেন ভাইয়া? শাহী কুলফি, কেমন ভাইয়ের কথা ঠিক? শাহী কুলফি কামিয়া কেমন? শাহী কুলফি ভাবি কেমন? শাহী কুলফি। তো আমার কিন্তু একটু গলার সমস্যা, ওই জন্য আমি আইসক্রিম খাই না। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা বসিয়েছে। তো চলে আসলাম শেষের দিকে। পার্কের এক পাশে কিন্তু অনেক সুন্দর করে কিছুটা সংখ্যা, অনেক সুন্দর জায়গাটা। এখানে শুধু গার্জিয়ানরা তাদের বাচ্চাদের নিয়ে চলে আসে, মানে কি বলবো, অনেক সুন্দর একটা বিনোদনের জায়গা। তো ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেছে। এখন পার্কের ভেতরে তো তেমন কোনো রেস্টুরেন্টও নাই।